বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক উল্লেখ করে তিনি আরও বলেন, এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ভবিষ্যতে আরও শক্তিশালী থাকে সেটি নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সকলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন সকলে সেভাবে নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন যাতে কোনোভাবে দলের দুর্নাম না হয়। আমি আমার প্রশাসন বা এখানে যারা আছেন আমার নেতাকর্মীরা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ বলতে পারেন, আদেশ বলতে পারেন, কেউ আমার নামে কোথাও কোনো চাঁদাবাজি করবেন না। আমার নাম ভাঙিয়ে কোনোভাবে কোথাও কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে না যদি না তা লিগ্যাল হয়ে থাকে। লিগ্যাল যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমার কাছে আসবেন, আমি সহযোগিতা করব আপনাদেরকে। আমরা সকলেই কি মাদকমুক্ত সমাজ চাই? আমাদের এখনকার অভিযান শুরু হবে মাদক মুক্ত করা নিয়ে। আমরা সকলে মিলে সমাজকে মাদক মুক্ত করব, তাহলে আমরা একটা শিক্ষিত যুব সমাজ খুঁজে পাবো। আমাদের এখন বর্তমান যে মাথা ব্যথা বলবো আমি, আমাদের সমাজকে কলুষিত করছে কিশোর গ্যাং। সেই কিশোর গ্যাং দমনে সকলে মুষ্টিবদ্ধ হয়ে আমরা তার প্রতিবাদ করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শনিবার বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা সংসদে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামের হাটাজারির লালিয়ারহাটে তার জন্মস্থানে আগমন উপলক্ষে চট্টগ্রাম ৫, হাটাজারি ও বায়েজিদ আংশিক আসনের বিএনপি পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এর আগে তিনি হাটাজারির লালিয়ারহাটে এসে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করে। এরপর তিনি তার মরহুম পিতা সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।